হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু নবীন এডু ভেঞ্চার। আজকে তোমাদের ক্লাসিফিকেশনের ক্লাস হবে। আজকে রিজনিংয়ের 9th ক্লাস, আর যেটা হবে ক্লাসিফিকেশনের। দেখো, ক্লাসিফিকেশন কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমাদের জিডিতেও ক্লাসিফিকেশনের থেকে কোশ্চেন আসে, প্রায় শিফটেই থাকবে। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবার দেখো, ক্লাসিফিকেশন কি? ক্লাসিফিকেশন বলতে বাংলায় কি বলি আমরা? শ্রেণীবিন্যাস। ঠিক আছে? তো তোমাদের পরীক্ষায় কিরকম কোশ্চেন থাকবে? 4টা অপশন থাকবে। সেই 4টা অপশনের মধ্যে যেই অপশনটা অন্য 3টে অপশনের থেকে আলাদা হবে বা বেমানান হবে বা সেম শ্রেণীর হবে না, সেই অপশনটাই কি হবে এই ক্ষেত্রে ঠিক হবে। যেমন যদি বলি, তোমাদের 4টা অপশন কি কি আছে? একটা আছে বি এ, আরেকটা আছে বি, আরেকটা আছে সি, আরেকটা ধরো দেওয়া আছে 1। এই হলো তোমাদের 4টা অপশন দেওয়া আছে। তো এই ক্ষেত্রে কি আছে দেখো, এ বি সি কি হইলো তোমাদের সেম শ্রেণীভুক্ত হইলো। এই তিনটা কি? এই তিনটা হচ্ছে অ্যালফাবেট। আর 1 একাই হয়ে গেল কি? সংখ্যা, বা বলতে পারি ডিজিট। তো এই ক্ষেত্রে 1 কি হয়ে যাবে? আলাদা শ্রেণীভুক্ত হবে, সেম শ্রেণীর হবে না। তো সেই ক্ষেত্রে 1 কি হয়ে যাবে তোমাদের এইখানে রাইট হয়ে যাবে। ঠিক আছে? এবার দেখো, ক্লাসিফিকেশন 3 রকম হয়। একটা যেটা জিকে বেসড সম্পূর্ণ, ওয়ার্ড ক্লাসিফিকেশন। আর কি হয়? নাম্বার ক্লাসিফিকেশন হয়। আর হয় লেটার ক্লাসিফিকেশন। এবার ওয়ার্ড ক্লাসিফিকেশনে সম্পূর্ণ জিকের উপরে বেস করে। ঠিক আছে? আর নাম্বার ক্লাসিফিকেশনের সময় আমরা দেখব নাম্বারের উপরে সম্পূর্ণ ডিপেন্ড করে। আর যেটা লেটার ক্লাসিফিকেশন, সেইখানে কি হয়? সেখানে ওই সেম অ্যালফাবেটের প্লেস ভ্যালুর উপরে সব কিছু হয়। ঠিক আছে? তো আমরা একটা একটা করে টাইপ দেখব। তো সবার প্রথমে আমরা দেখব ওয়ার্ড ক্লাসিফিকেশন। এবার ওয়ার্ড ক্লাসিফিকেশনের প্রথম প্রশ্নে কি বলছে? এখানে বলছে যে নিচের প্রশ্নের বেমানান বিকল্পটি খুঁজে বের করো। বেমানান বিকল্প বলতে যেই অপশনটা অন্য 3টা অপশনের থেকে কি হবে? আলাদা হবে, সেই অপশনটাকে তোমাকে এখানে চুজ করতে হবে। ঠিক আছে? তো প্রথম প্রশ্নে দেখো, প্রথম অপশনে দেওয়া আছে কি? বর্গক্ষেত্র। তারপরে কি দেওয়া আছে? বি নাম্বার অপশনে দেওয়া আছে ট্রাপিজম। তারপরে সি নাম্বারে দেওয়া আছে সিলিন্ডার। আর ডি নাম্বারে কি দেওয়া আছে? ডি নাম্বারে দেওয়া আছে ত্রিভুজ। এবার দেখো, বর্গক্ষেত্র বলতে আমরা কি বুঝি? বর্গক্ষেত্র বলতে বুঝি আমরা চতুর্ভুজকে। ঠিক? ট্রাপিজিয়াম কি? ট্রাপিজিয়াম বলতে আমরা এটাকে বুঝি। আর ত্রিভুজ কি? 3 বাহু বিশিষ্ট 2D ফিগার, যেটা সেটা হচ্ছে কি? ত্রিভুজ। এবার সিলিন্ডার কি? সিলিন্ডার হচ্ছে আমাদের 3D ফিগার। সিলিন্ডার হচ্ছে আমাদের কি? 3D ফিগার। দেখো, এইখানে এই 3টা অপশনে, অপশন এ বি আর সি, এইখানে কি আমরা এক পাশ থেকে দেখতে পারতেছি, মানে খালি একটা পাশে কিন্তু আমরা দেখতে পারতেছি, তাই তো? কিন্তু সিলিন্ডারের এইখানে কি? সিলিন্ডার হচ্ছিল 3D ফিগার। তো 3D মানে সবাই আশা করি বোঝোই। ঠিক আছে? এইখানে এখানে কি হয়? এখানে ভেতরের একটা ক্ষেত্রফল থাকে, তারপরে বাইরের ক্ষেত্রফল থাকে। ঠিক আছে? তো এইটা হচ্ছে একাই কি হয়ে যায়? এটা হচ্ছে একাই 3D ফিগার। আর এগুলা কি? এই 3টা হচ্ছে 2D ফিগার। ঠিক আছে? তো সেহেতু সিলিন্ডারটা কি হয়ে যাবে? সিলিন্ডার তোমাদের হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। ঠিক আছে? বোঝা গেল? এবার আমরা যদি 2 নম্বর কোশ্চেনে যাই, 2 নম্বর কোশ্চেন কি বলছে আমাদের? সেম ভাবে 2 নম্বর কোশ্চেনে বলা আছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, তারপরে দেওয়া আছে কি? বৃত্ত, আর দেওয়া আছে ত্রিভুজ। এবার যদি আমরা আয়তক্ষেত্রকে দেখি, আয়তক্ষেত্র কি হয়? 2টা দৈর্ঘ্য থাকে আর 2টা কি থাকে? প্রস্থ থাকে। ঠিক আছে? এই ক্ষেত্রে কি এই 2টা বাহু সমান হয়?
আর এই দুইটা বাহু কি হয়, সমান হয়। আর বর্গক্ষেত্র যার কি চারটা বাহু কি হয়, সমান হয়, তাই তো। আর ত্রিভুজ কি, যার তিনটা বাহু থাকে, তিনটা বাহু বিশিষ্ট কোনো ফিগার, সেটাইকে কি আমরা কি বলি, সেটাকে আমরা ত্রিভুজ বলি, ঠিক আছে। আর বৃত্ত হচ্ছে, বৃত্ত মানে সার্কেল। এবার দেখো, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ কি সরল রেখা দ্বারা তৈরি, তাই তো। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র আর ত্রিভুজ, এই তিনটা ফিগারকে ড্রয়িং করতে গেলে আমাদের কি লাগে, সরল রেখার প্রয়োজন হয়। কিন্তু বৃত্তের জন্য কিন্তু আমাদের সরল রেখার প্রয়োজন হয় না। সেহেতু এই তিনটা কি হয়ে যাবে, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র আর ত্রিভুজ হয়ে যাবে সেম শ্রেণীভুক্ত। আর ত্রিভুজটা কি হয়ে যাবে, আলাদা, মানে এই তিনটার থেকে বেমানান। তাই এখানে আমাদের কি হয়ে যাবে, সি নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল ক্লাসিফিকেশন মানে কি। এবার 3 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, 3 নম্বর কোশ্চেন বলছে টেবিল টেনিস, ফুটবল, ক্রিকেট আর অপশন ডিতে দেওয়া আছে ভলিবল। এবার টেবিল টেনিস দেখো, টেবিল টেনিস যে আছে এইটা আমাদের কোথায় খেলা হয়, এইটা হচ্ছে আমাদের ইনডোর গেম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি ইনডোর গেম। ইনডোর গেম বলতে যেটা ঘরের ভিতরে খেলা যায়, বা বলতে পারো যেটা যেটা যেই কোর্টে খেলা হয় সেই কোর্টটা কোথায় থাকে, মানে ঢাকা কোনো ফিল্ডে থাকে, বা বলতে পারো ঢাকা কোনো স্টেডিয়ামের ভিতরে থাকে, যার চারপাশে ঢাকা থাকে, তাই তো, খোলা থাকে না। সেটা সেইখানে আমরা কোথায় খেলি, সেইখানে আমরা টেবিল টেনিস খেলি, ঠিক আছে। এরকম ফুটবল, ভলিবল, তারপরে ক্রিকেট, এই তিনটা গেম কি হয়, এই তিনটা গেম হচ্ছে আমাদের আউটডোর গেম, ঠিক আছে। আউটডোর গেম বলতে খোলা মাঠে, খোলা আকাশের নিচে আমাদের খেলতে হবে, ঠিক আছে। খোলা মাঠে আমরা খেলি, তাই এই তিনটা কি হয়, এই তিনটা হচ্ছে আমাদের আউটডোর গেম। আর টেবিল টেনিস একাই কি হয়ে গেল, আমাদের ইনডোর গেম। সেহেতু এই তিনটা সেম, ফুটবল, ক্রিকেট আর ভলিবল কি হলো, সেম শ্রেণীভুক্ত। টেবিল টেনিসটা কি হয়ে গেল, আমাদের আলাদা শ্রেণীর মধ্যে পড়লো, তাই টেবিল টেনিস কি হয়ে যাবে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। এবার এখানে কি বলছে দেখো, এখানে বলছে দিশপুর, মুম্বাই, চেন্নাই আর হচ্ছে ঝাড়খণ্ড। দিশপুর, মুম্বাই, চেন্নাই আর ঝাড়খণ্ড। এবার দেখো দিশপুর কোথায়, দিশপুর হচ্ছে আসামে অবস্থিত, ঠিক আছে, আসামের একটা স্টেট। ঠিক সেরকম মুম্বাই কোথাকার, মহারাষ্ট্রের। ঠিক এরকম চেন্নাইও কি কি একটা, চেন্নাইও একটা স্টেট, সরি স্টেট না, সিটি, ঠিক আছে। তাও দিশপুর, মুম্বাই, চেন্নাই, এই তিনটা কি, এই তিনটা হচ্ছে আমাদের ভারতবর্ষের একটা সিটি, ঠিক আছে, শহরের নাম। আর ঝাড়খণ্ড একটা কি, ঝাড়খণ্ড হচ্ছে একটা স্টেটের নাম, মানে একটা রাজ্যের নাম। সেহেতু এখানে ঝাড়খণ্ডটা কি হয়ে যাবে, ঝাড়খণ্ডটা আলাদা শ্রেণীভুক্ত হয়ে গেল, ঠিক আছে। মানে এইখানে এ বি সি হচ্ছে শহরের নাম দেওয়া আছে, আর অপশন ডিতে একাই কি খালি রাজ্যের নাম দেওয়া আছে। সেহেতু অপশন ডি কি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল। এবার দেখো 5 নম্বরে কি বলছে, 5 নম্বরে বলছে চুল, মাথার খুলি, তারপরে খাদ্যনালী আর নাকের হাড়। এবার দেখো, দেখো নাকের হাড়, মাথার খুলি, তারপরে খাদ্যনালী, এগুলা কি, এগুলা সব আমাদের শরীরের ইনার পার্ট, মানে আমাদের শরীরের ভেতরের অংশ, বা বলতে পারি ভেতরের পার্ট। ঠিক খালি চুলটা কি, চুল কিন্তু আমাদের শরীরের বাইরের পার্ট, ঠিক আছে। দেখো মাথার খুলি কি আমরা খালি চোখে দেখতে পারবো, দেখতে পারবো না, আমাদের কি মাথার ভেতরে থাকে। ঠিক এরকম খাদ্যনালীকে কি আমরা বাইরের থেকে দেখতে পারবো, ওটাও কি আমাদের শরীরের ভেতরে থাকে। এরকম নাকের হাড়, কিন্তু চুল কি, চুল আমরা বাইরের থেকে দেখতে পারি, এটা কি আমাদের শরীরের বাইরের অংশ, ঠিক আছে। বোঝা গেল। সেহেতু কি হয়ে যাবে, চুল হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার এখানে কি বলছে 6 নম্বরে, 6 নম্বরে বলছে ডেসিমিটার, কিলোমিটার, অ্যামমিটার আর কি মিলিমিটার। দেখো ডেসিমিটার, তারপরে কিলোমিটার, মিলিমিটার, এগুলা কি, এগুলা হচ্ছে একক, ঠিক আছে। মানে এগুলা হচ্ছে আমরা কি পরিমাপ করার ক্ষেত্রে কি করি, ইউজ করি।
আর অ্যামমিটার কি? অ্যামমিটার হচ্ছে যন্ত্রের নাম, ঠিক আছে। অ্যামমিটার কি? অ্যামমিটার হচ্ছে একটা যন্ত্র, ঠিক আছে। সেহেতু অপশন সি কি হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে আমাদের এই ক্ষেত্রে কি হয়ে যাবে? সি হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। বোঝা গেল? এবার দেখো 7 নম্বরে কি বলছে, রুপি, ডলার, ঢাকা আর কি ইউরো, ঠিক আছে। দেখো রুপি কি? রুপি হচ্ছে কারেন্সি, ঠিক একই রকম ভাবে ডলার কি? ডলারও হচ্ছে কারেন্সি, ইউরো হচ্ছে কারেন্সি। কিন্তু ঢাকা কি? ঢাকা একটা শহরের নাম। ঢাকা হচ্ছে বাংলাদেশের কি? বাংলাদেশের রাজধানী, ঠিক আছে। বাংলাদেশের একটা শহরের নাম কি? ঢাকা। সেহেতু এখানে অপশন বি কি হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। বোঝা গেল? 9 নাম্বার কি বলছে? কিডনি, তারপরে নাক, যকৃৎ আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে ফুসফুস, ঠিক আছে। সেম একই রকম দেখো, কিডনি, যকৃৎ, ফুসফুস, এই তিনটা কি? এই তিনটা হচ্ছে আমাদের শরীরের ইনার পার্ট, মানে আমাদের শরীরের ভেতরের অংশ বা বলতে পারি ভেতরের পার্ট, ঠিক আছে। নাকটা কি? নাক আমাদের শরীরের বাইরের পার্ট, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে নাক কি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশন বি হয়ে যাবে কি রাইট অ্যান্সার। এবার কি বলছে? কথাকলি, কুচিপুড়ি, সাত্রিয়া আর কি হারমিস। দেখো কথাকলি, কুচিপুড়ি আর হচ্ছে সাত্রিয়া, এই তিনটা কি? এই তিনটা হচ্ছে আমাদের ভারতের ক্লাসিক্যাল ডান্সের মধ্যে পড়ে। কি কি পড়ে? কথাকলি, কুচিপুড়ি আর সাত্রিয়া, এই তিনটা কোথায় পড়তেছে? আমাদের ভারতের ক্লাসিক্যাল ডান্সের মধ্যে পড়তেছে। হারমিস কিন্তু আমাদের ভারতের ক্লাসিক্যাল ডান্সের মধ্যে পড়ে না। সেহেতু কি হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে কি আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। বোঝা গেল? এবার কি বলছে? প্লুটো, মেকি মেকি, তারপরে কি আছে? মেরিস আর আছে নেপচুন। দেখো প্লুটো, মেকি মেকি, মেরিস আর হচ্ছে মেরিস হবে না, এটা হচ্ছে সম্ভবত সেরিস হবে, ঠিক আছে। এটা সম্ভবত সেরিস হবে। এটা সেরিস হবে, ঠিক আছে। দেখো প্লুটো, মেকি মেকি আর সেরিস, এই তিনটা কি? এই তিনটা হচ্ছে আমাদের বামন গ্রহ, ঠিক আছে। এই তিনটা হচ্ছে আমাদের বামন গ্রহ। আর নেপচুনটা কি? নেপচুন হচ্ছে আমাদের গ্রহর মধ্যে পড়ে, ঠিক আছে। গ্রহর মধ্যে তাহলে কি পড়ে? নেপচুন। সেহেতু এটা কি হয়ে যাবে? অপশন ডি। অপশন ডি হয়ে যাবে কি আমাদের রাইট অ্যান্সার। প্লুটো, মেকি মেকি আর সেরিস, এটা কি? এটা এই তিনটা হচ্ছে আমাদের বামন গ্রহ, ঠিক আছে। অপশন ডি হয়ে যাবে সেহেতু কি রাইট অ্যান্সার। এবার কি বলছে? প্যান কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আর কি মেমোরি কার্ড। দেখো প্যান কার্ড সবাই জানে প্যান কার্ড কি জিনিস, ঠিক একই রকম ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড, এই তিনটা কি? এই তিনটা হচ্ছে বলতে গেলে আমাদের দৈনন্দিন কাজে লাগে। আর এই তিনটা পুরোপুরি টাকা পয়সার সাথে সম্পর্কিত। আর এটা কি কার্ড সবাই জানো, কিন্তু মেমোরি কার্ডটা কি? মেমোরি কার্ড আমরা কি করি? মোবাইলে বা ফোনে আমরা আমাদের মেমোরি কার্ড লাগানো লাগে, তারপরে আমরা কি ওখানে গান টান যা কিছু ছবি টবি সব কিছু রাখতে পারি। তো সেই ক্ষেত্রে এখানে কি হয়ে যাবে? মেমোরি কার্ডটা আলাদা হয়ে যাবে। অপশন ডি হবে কি আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এবার কি আছে? আয়রন আছে, অ্যালুমিনিয়াম আছে আর কি আছে? সিলভার আর আছে হাইড্রোজেন। এবার দেখো আয়রন, অ্যালুমিনিয়াম আর সিলভার কি? এই তিনটা হচ্ছে আমাদের ধাতুর নাম, তাই তো? ধাতুর নাম। আর হাইড্রোজেন কি? হাইড্রোজেন হচ্ছে গ্যাস। সেহেতু অপশন সি হয়ে যাবে কি আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। বোঝা গেল? দেখো 13 নম্বরে কি বলছে? ইকোনমিক্স, তারপরে কি আছে? ইংলিশ, ম্যাথ আর হচ্ছে ফিজিক্স। দেখো এইখানে ইকোনমিক্স সাবজেক্ট আছে, ঠিক একই রকমভাবে ম্যাথ সাবজেক্ট আছে, ফিজিক্সও কি সাবজেক্ট আছে। এখানে ইংলিশও সাবজেক্ট আছে, কিন্তু এই ক্ষেত্রে ইংলিশটাকে কি? ইংলিশ দেখো এখানে
ইকোনমিক্স দেওয়া তো কোনো ভাষা নাই, ভাষা আছে কি ইকোনমিক্স, এরকম কোনো ভাষা শুনছো? শোনো নাই। ঠিক একই রকম ভাবে ম্যাথ বলতে কি আমরা কোনো ভাষাকে বুঝি? ভাষাকে বুঝি না। কিন্তু ইংলিশ ঠিক একটা ভাষা আছে, মানে ইংলিশকে আমরা কি ভাষা হিসাবে ধরি। তাই এই ক্ষেত্রে কি ইংলিশটা হয়ে যাবে এই তিনটার থেকে আলাদা। এখানে ইংলিশ বলতে সাবজেক্ট হিসাবে ইংলিশকে ব্যবহার করা হয় নাই, এখানে ইংলিশ কি ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহার করা হয়েছে। সেহেতু অপশন বি হয়ে যাবে কি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে এই প্রশ্নের। এবার দেখো 14 নম্বর এখানে কি বলছে, এসএমএস, মানি অর্ডার, তারপরে স্পিড পোস্ট আর হচ্ছে চিঠি। দেখো মানি অর্ডার, তারপরে স্পিড পোস্ট, চিঠি, এই তিনটাই কি, এই তিনটা হচ্ছে ডাকের সাথে বা বলতে পারো পোস্টের সাথে কি সম্পর্কিত, পোস্ট রিলেটেড। ঠিক আছে, খালি এসএমএসটাই কি, এসএমএসটা হচ্ছে ডিজিটাল, বাকি কি সব আমরা এগুলা অফলাইন বলতে গেলে। আর এই তিনটা বি, সি আর ডি, এই তিনটা আমাদের পোস্টের সাথে রিলেটেড বা বলতে পারো ডাকের সাথে, ডাক বিভাগের সাথে রিলেটেড। এসএমএস কিন্তু আমাদের ডাক বিভাগের সাথে রিলেটেড না, এসএমএসটা কি ডিজিটালি হয়। ঠিক আছে, সেহেতু এ নাম্বার হয়ে যাবে কি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। এবার এখানে কি বলছে 15 নম্বরে, শত্রু, তারপরে প্রতিবন্ধী, তারপরে প্রতিপক্ষ আর মিত্র। আচ্ছা এটা প্রতিদ্বন্দ্বী হইতো, ঠিক আছে প্রতিবন্ধী আছে, যাই হোক এটা প্রতিদ্বন্দ্বী হবে। ঠিক আছে, এটা প্রতিদ্বন্দ্বী হবে। কি আছে শত্রু, তারপরে দেওয়া আছে প্রতিদ্বন্দ্বী, আর আছে হচ্ছে হলো প্রতিপক্ষ। দেখো শত্রু, প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষ এই তিনটা কি সেম সমার্থক শব্দ, তাই তো সিনোনিম, এই তিনটা সেম অর্থ বোঝায়। কিন্তু মিত্র কি, মিত্র বলতে আমরা বন্ধুদের বুঝি। আর শত্রু, প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষ এই তিনটাই কি সেম অর্থ বোঝায়। ঠিক আছে, বাংলায় এই তিনটা কি সমার্থক শব্দ। মিত্রটা কি হয়ে যায়, মিত্রটাই খালি এখানে আলাদা বিভাগ, আলাদা শ্রেণীর হয়ে যেতেছে। সেহেতু অপশন ডি কি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা 16 নম্বরে কি বলছে, পিতল, স্টিল, ব্রোঞ্জ আর কি টিন। দেখো এখানে পিতল, স্টিল আর ব্রোঞ্জ এই তিনটা কি, এই তিনটা হচ্ছে ধাতু। আর অপশন ডি টিন হচ্ছে কি, টিন হচ্ছে আমাদের মিশ্র ধাতু। সেহেতু টিন কি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। এবার হচ্ছে আমাদের ক্লাসিফিকেশনের 2 নাম্বার টাইপ, নাম্বার ক্লাসিফিকেশন। এবার দেখো নাম্বার ক্লাসিফিকেশনের জন্য আমাদের কি কি মনে রাখতে হবে, কি কি জিনিসের উপরে আমাদের ধ্যান রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, দেখো নাম্বার ক্লাসিফিকেশন যখনই আমরা করব, আমরা কি কি জিনিস লক্ষ্য রাখবো। এক, লক্ষ্য রাখবো যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যার মধ্যে কোনো জোড় বিজোড়ের ব্যাপার আছে কিনা। দেখো জোড় বিজোড় সংখ্যা, জোড় বিজোড় সংখ্যা মানে আশা করি সবাই জানো, যেই সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায় সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা জোড় সংখ্যা বলবো। আর যেই সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায় না সেটাকে আমরা বিজোড় সংখ্যা বলবো, একদম সোজাসুজি কথায়। এবার মৌলিক সংখ্যাকেও আমরা দেখব। ঠিক আছে, আমরা আর কি লক্ষ্য রাখবো, সংখ্যার যে সংখ্যাগুলো কোশ্চেনে দেওয়া থাকবে সেই সংখ্যার মধ্যে
মৌলিক সংখ্যার ব্যাপার আছে কি না, ঠিক আছে, মানে ক্লাসিফিকেশনটা মৌলিক সংখ্যার উপরে বেস কিনা সেটাও আমরা লক্ষ্য রাখবো। মৌলিক সংখ্যা মানে কি, যেই সংখ্যাকে আমরা সেই সংখ্যা এবং এক এই দুইটা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না, সেই সংখ্যাকে আমরা কি বলি, মৌলিক সংখ্যা। ঠিক আছে, আর একবার বলতেছি, যেই সংখ্যাকে আমরা এক আর সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না, সেই সংখ্যাকে আমরা কি বলি, মৌলিক সংখ্যা। যেমন 3, 5, 7, 11, 13, ঠিক আছে, এই তিনটা কি, এই তিনটা মৌলিক সংখ্যা। আর বাকি যেই সংখ্যাগুলোকে আমরা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি সেই সংখ্যাগুলোকে কি বলি আমরা, যৌগিক সংখ্যা। যেমন 4, তারপরে কি, তারপরে 9, 6, ঠিক আছে, বোঝা গেল। আর কি আছে, আর আমরা চেক করব, দেখো একটা তো স্কয়ার কিউবের ব্যাপার আছেই, ঠিক আছে, মানে সংখ্যার স্কয়ার, আমরা স্কয়ার কিউব এগুলোকেও মনে লক্ষ্য রাখবো। স্কয়ার কিউব লক্ষ্য রাখবো। তারপরে আর কি লক্ষ্য রাখবো, যে সংখ্যাগুলো কোন অর্ডারে আছে, অ্যাসেন্ডিং অর্ডারে আছে না ডিসেন্ডিং অর্ডারে আছে, মানে সংখ্যাগুলো ছোটোর থেকে বড় হচ্ছে না বড়র থেকে ছোট হচ্ছে। যেমন যদি বলি 3, 2, 1, এই সংখ্যাটা কি হইতেছে, দেখো 3, 3-এর পরে 2, 2-এর পরে 1, তার মানে কি বড়র থেকে ছোট হচ্ছে, ছোটোর দিকে যাচ্ছে, তাই তো, বড়র থেকে কি হইতেছে ছোটোর দিকে, তার মানে কি এটা ডিসেন্ডিং অর্ডার, তাই তো, মানে বড়র থেকে ছোট। দেখো 3, 3-এর পরে 2, 2-এর পরে 1। ঠিক এরকম আর কি আমরা লক্ষ্য রাখবো, আর আমরা লক্ষ্য রাখবো সংখ্যাটা ছোটোর থেকে বড় হচ্ছে কিনা। ক্লাসিফিকেশনে যে এই এই টাইপেরই কিন্তু ক্লাসিফিকেশন থাকতে পারে, যে দেখা গেল চারটা অপশনের মধ্যে তিনটা অপশন হয়তো এরকম আছে যে সংখ্যাগুলা কি হইতেছে বড়র থেকে ছোটোর দিকে যাচ্ছে, খালি একটা সংখ্যার মধ্যে অন্য কিছু দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই অপশনটাকে আমরা চুজ করব। ঠিক আছে, বোঝা গেল। আর কি করব, যোগফল চেক করতে পারবো। যেমন দেখো মনে করো চারটা অপশন দেওয়া আছে তোমার, তোমার কি দেওয়া আছে, চারটা অপশন দেওয়া আছে, একটা অপশনে দেওয়া আছে, আর একটা অপশনে দেওয়া আছে মনে করো তারপরে আর একটা অপশনে দেওয়া আছে এরকম, আর একটা অপশনে দেওয়া আছে মনে করো এই সংখ্যাটা। এবার দেখো এখানে কি আছে, যদি আমরা 4, 3, 5 এই তিনটা সংখ্যাকে যোগ করি, 4, 3 কি হইতেছে 7, 7, 5 কি হইতেছে 12। ঠিক এরকম যদি এই সংখ্যাগুলোকেও যোগ করি, 7, 3 কি হইতেছে 10, 10 আর 2 কি হইতেছে 12। ঠিক এরকম এটাকে যদি যোগ করি, 8 আর 3 কি হইতেছে 11, 11 আর 1 12। কিন্তু এইটাকে যদি যোগ করি কি হইতেছে 7, 5, 12, 12 আর 9 কি হইতেছে 21। তো এই ক্ষেত্রে কি হয়ে যাবে, আমাদের অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো আমরা আর কি দেখবো, আমরা সংখ্যার টোটালও কিন্তু আমরা লক্ষ্য রাখবো। ঠিক আছে, টোটালেও কিন্তু আমরা লক্ষ্য রাখবো, বোঝা গেল। তো আমরা কি কি দেখবো, জোড় বিজোড় সংখ্যা দেখবো, মৌলিক সংখ্যা দেখবো, স্কয়ার কিউবের ব্যাপার দেখবো, তারপরে অ্যাসেন্ডিং অর্ডার আর কি ডিসেন্ডিং অর্ডার দেখবো, মানে ছোট থেকে বড় হচ্ছে না বড় থেকে ছোট হচ্ছে, মানে অর্ডার দেখবো, এক কথায় অর্ডার দেখবো। আর কি দেখবো, সংখ্যার টোটাল দেখবো। ঠিক আছে, বোঝা গেল। তো চলো, তো 17 নম্বর কোশ্চেনে সেম একই রকম, যেই যেই সংখ্যাটা অন্য অন্য সংখ্যা অন্য তিনটা সংখ্যার থেকে কি হবে আলাদা হবে, সেই সংখ্যাকেই আমরা এখানে রাইট আনসার হিসাবে ধরবো। ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো 17-র 1 নম্বরের অপশানে কি আছে 25, বি নাম্বার অপশানে কি দেওয়া আছে 9, ঠিক এরকম সি নাম্বার অপশানে দেওয়া আছে কি 16, আর ডি নাম্বার অপশানে দেওয়া আছে কত
18। এবার দেখো এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা অন্য তিনটা অপশনের থেকে একটু আলাদা। এবার যারা স্কয়ার জানে, যারা 1 থেকে অ্যাটলিস্ট 20 অব্দি স্কয়ার মুখস্থ করছে বা পড়ছে, ঠিক এরকম 1 থেকে 20 অব্দি তোমাদের কিউবও জানতে হবে। ঠিক আছে, এটা যে খালি রিজনিংয়ে লাগবে তা কিন্তু না, তোমাদের এটা অঙ্কতে কিন্তু বিশাল হেল্প করবে। ঠিক আছে, তো সেহেতু যারা যারা এখনো পড়ো নাই, 1 থেকে মুখস্থ করো নাই 1 থেকে 20 অব্দি কিউব আর স্কয়ার, তো তারা কিন্তু বাড়িতে অবশ্যই অবশ্যই একদম মুখস্থ করবা। ঠিক আছে, কারণ তোমাদের কিন্তু পরীক্ষার সময় কিন্তু চলে আসলো। ঠিক আছে, তো এই বেসিক জিনিসগুলোকে যদি তোমরা এখনই লক্ষ্য না করো, মানে মুখস্থ না করো, ঠিক আছে, তো তোমাদের কিন্তু পরে কিন্তু প্রচণ্ড অসুবিধা হবে। ঠিক আছে, পরীক্ষার হলে। এবার দেখো যারা 1 থেকে 20 অব্দি বা বলতে পারো 10 অব্দি স্কয়ার যাদের মনে আছে তারা ঠিক সহজেই ধরতে পারবে। দেখো 25 কি, 25 হচ্ছে 5-এর স্কয়ার। ঠিক এরকম 9 কি, 9 হচ্ছে 3-এর স্কয়ার। এরকম 16 কি, 16 হচ্ছে 4-এর স্কয়ার। কিন্তু অপশন ডিতে যে 18 আছে, এই 18 কিন্তু কারোর স্কয়ার হয় না। ঠিক আছে, তো সেহেতু কি হইতেছে, অপশন ডি হয়ে যেতেছে আমাদের কি এই কোশ্চেনের রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। এবার 18 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে কত দেওয়া আছে, 145 158, ঠিক এরকম 151 143। তো দেখো এই চারটা অপশনের মধ্যে 145 151 143 এই তিনটা কি হবে, সেম শ্রেণীভুক্ত। কিভাবে সেম শ্রেণীভুক্ত, দেখো এই তিনটা সংখ্যা কি, এই তিনটা সংখ্যা হচ্ছে বিজোড় সংখ্যা। খালি একমাত্র বি নাম্বার অপশনে 158 কি, 158 হচ্ছে জোড় সংখ্যা। ঠিক আছে, তো সেহেতু অপশন বি কি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বুঝলা, বোঝা গেল। আচ্ছা দেখো আরেকটা জিনিস, ক্লাসিফিকেশনে আরেকটা জিনিসও তোমাদের মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমার মনে ছিল না। আরেকটা হচ্ছে তোমাদের তোমাদের ডিভিজিবিলিটি রুল কিন্তু তোমাদের জানতে হবে, যে কোন কোন সংখ্যাকে 3 দিয়ে ভাগ যায়, ঠিক সেরকম কোন কোন সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায়, কোন কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, কোন কোন সংখ্যাকে 9 দিয়ে ভাগ যায়, কোন কোন সংখ্যাকে 3 দিয়ে ভাগ যায়, কোন কোন সংখ্যাকে 8 দিয়ে ভাগ যায়। এই নিয়ম কিন্তু তোমাকে জানতে হবে। 2-এর নিয়ম জানতে হবে, ঠিক এরকম 3-এর নিয়ম জানতে হবে। তো আমাদের অঙ্কর ক্লাসে কিন্তু ডিভিজিবিলিটির রুলের উপরে কিন্তু একটা টোটাল ক্লাস আছে। ঠিক আছে, টোটাল ক্লাস কিন্তু আপলোড আছে। তো তোমরা সেই ক্লাসটা কিন্তু দেখতে পারো, যারা জানো না যে কোন কোন সংখ্যাকে 3 দিয়ে ভাগ দেয় আমরা একবারে বের করতে পারি। ঠিক আছে, ঠিক ওরকম 9 ডিভিজিবিলিটি রুল জানো না, তারা কিন্তু অবশ্যই এখনই এই ক্লাসটা শেষ হওয়ার পরেই তারা কি করবে, তারা অঙ্কর প্লে লিস্টে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ আপলোড করা আছে, তো সেখান থেকে ক্লাসটা কিন্তু অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড করবে। ঠিক আছে, এবার 19 নম্বর কোশ্চেনে দেখো কি বলছে। অপশন এতে দেওয়া আছে 19, অপশন বিতে দেওয়া আছে কত 17, অপশন সিতে কত দেওয়া আছে 13, এবার অপশন ডিতে দেওয়া আছে 12। তো এখান থেকে দেখো 19 17 আর 13 এই তিনটা বাদে 12কেই খালি কি হয়, অন্য অন্য সংখ্যা দিয়ে ভাগ যায়। যেমন 12কে কি কি দিয়ে ভাগ যায়, 1 দিয়ে তো যায়, 12 দিয়েও যায়, আর কি 3 দিয়ে যায়, 4 দিয়েও ভাগ যায়, আর কি 6 দিয়েও ভাগ যায়। ঠিক আছে, তার মানে কি, বারো হচ্ছে কি তোমাদের, 12 হচ্ছে যৌগিক সংখ্যা। বাকি যে তিনটা অপশন আছে সেই তিনটা অপশন কি, সেই তিনটা অপশন হয়ে যেতেছে মৌলিক সংখ্যা।
তো সেহেতু অপশন ডি কি হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। এবার 20 নাম্বার কোশ্চেনে দেখো কি আছে, অপশন এ তে দেওয়া আছে 100, অপশন বি তে দেওয়া আছে কত 90, সি তে দেওয়া আছে কত 225, এরকম ডি তে দেওয়া আছে 120। এবার দেখো যারা স্কোয়ার জানে 1 থেকে 20 অবধি অ্যাটলিস্ট, তারা খুব সহজেই ধরতে পারবে। দেখো 100 কি 100 হচ্ছে 10 স্কোয়ার, এরকম 9 কি 9 হচ্ছে 3 স্কোয়ার, এরকম 225 কি 225 হচ্ছে 15 স্কোয়ার। ঠিক আছে, খালি 100 খালি 120 মানে অপশন ডি হইতেছে কি বাকি তিনটার থেকে আলাদা, 120 কিন্তু কারো স্কোয়ার না। ঠিক আছে, বোঝা গেল। সেহেতু কি হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে কি এই কোশ্চেনের রাইট অ্যান্সার। এবার 21 নম্বরে দেখো কি আছে, 75, 25, তারপরে আছে 45, আর কত আছে 15। ঠিক আছে, তো এই কোশ্চেনের কোনটা হবে দেখো, দেখো 75, তারপরে 45 আর 15, এই তিনটা সংখ্যাকে কি হয়, এই তিনটা সংখ্যাকে 3 দিয়ে কিন্তু ভাগ যায়। এটা কি এই ক্লাসিফিকেশন মানে এই কোশ্চেনটা 21 নম্বর কোশ্চেনটা ক্লাসিফিকেশনের কোনটার উপরে বেস, ডিভিজিবিলিটি রুলের উপরে কিন্তু বেস, 3-এর ডিভিজিবিলিটি রুলের উপরে বেস। ঠিক আছে, দেখো অপশন এ 75কে 3 দিয়ে যদি ভাগ দেই কত আসে 25, ঠিক এরকম 3 দিয়ে 15কে ভাগ যায় 5 আসে, আর 3 দিয়া 45কে ভাগ যায় 15 আসে। তো সেহেতু অপশন বি আর ডি হইতেছে কি সেম শ্রেণীভুক্ত, মানে এই তিনটা সংখ্যাকে আমরা 3 দিয়ে ভাগ করলে ভাগ যায়। বাকি সি নাম্বার অপশন মানে 25 হচ্ছে কি এমন সংখ্যা যেটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি না, সেহেতু 25 কি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। এবার এই কোশ্চেনে দেখো কি বলছে, 40, 30, 20 আর ডি নাম্বার অপশনে আছে কত 33। এবার দেখো সেম একই রকম 40, 20, 30, দেখো সবাই কিন্তু নিজেরা অ্যাটেম্প করবা। ঠিক আছে, সবার প্রথমে যখনই আমি নতুন কোশ্চেনের স্লাইড নিয়ে আসবো, তোমরা নিজেরা ভিডিওটাকে পজ করবা এবং নিজের থেকে অ্যাটেম্প করার চেষ্টা করবা। তারপরে যখন পারবা না তখন আবার প্লে করে সলিউশন দেখবা। কিন্তু সবার প্রথমে নিজের থেকে প্র্যাকটিস করতে হবে, নিজের থেকে চেষ্টা করতে হবে। যতক্ষণ না তুমি নিজে চেষ্টা করবা ততক্ষণ কিন্তু অ্যান্সার বের হবে না, তুমি কিন্তু কোশ্চেন আর কি অ্যাটেন্ড করতে পারবে না। ঠিক আছে, বোঝা গেল। দেখো এখানে 40, তারপরে কি আছে 20 আর আছে 30, এই তিনটা সংখ্যা কি হইতেছে দেখো, এই তিনটা সংখ্যাকে কিন্তু আমরা 5 দিয়ে ভাগ করতে পাই। ঠিক আছে, খালি 33কে আমরা কিন্তু 5 দিয়ে ভাগ করতে পাই না, তা সেহেতু কি হয়ে যাবে 33 হয়ে যাবে বাকি তিনটা অপশনের থেকে আলাদা। এখানে কি হইতেছে এই কোশ্চেনটা কিন্তু 5-এর ডিভিজিবিলিটি রুলের উপরে বেস। ঠিক আছে, বোঝা গেল। বাকি তিনটা সংখ্যাকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি, কিন্তু 33কে কিন্তু আমরা ভাগ করতে পারি না, সেহেতু 33 কি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এবার 23 নাম্বার, এখানে কত দেওয়া আছে 456, 234, 123, 312। তো এইখানে কি হবে দেখো 4, 5, 6, যখনই তোমরা 3 ঘরের সংখ্যা দেখবা, ঠিক আছে 3 ঘরের সংখ্যা যখনই দেখবা, তো সেহেতু সেই সংখ্যাগুলোকে দেখবা সবার প্রথমে যে কোনো ডিভিজিবিলিটি রুলের উপরে বেস আছে কি না। ঠিক আছে, তারপরে আর কি দেখবা, আর দেখবা অ্যাসেন্ডিং অর্ডারে আছে না ডিসেন্ডিং অর্ডারে, মানে ছোটোর থেকে বড়তে আছে না বড়র থেকে ছোটোতে আছে। আর কি দেখবা যে প্রতিটা সংখ্যা টোটাল করে সেম হইতেছে কিনা। যদি বলি আমরা প্রতিটা সংখ্যা যদি আমরা যোগ করি, দেখো 15 হইতেছে প্রথম সংখ্যায়, আর এটাতে কি হইতেছে 4, 3, 7 আর 2, 9 হইতেছে। এই ক্ষেত্রে কি হইতেছে 3, 2, 5 আর 1, 6 হইতেছে, তার মানে কি তিনটা আলাদা আলাদা হইলো, তার মানে এখানে টোটালের ব্যাপার নাই। যদি আমরা 3 দিয়ে ভাগ করে দেখি, এখানে কি 2-এর ডিভিজিবিলিটি রুল হিসাবে যদি আমরা চেক করি, সেহেতু আমাদের অপশন সি আসে, কিন্তু এটার অপশন কি হবে
এদের অপশন হবে ডি নাম্বার। দেখো 4, 5, 6, প্রথমে ছোট সংখ্যা 4, তারপরে বড় সংখ্যা কি আছে 5, 5-এর পরে বড় সংখ্যা 6 আছে। ঠিক এরকম 1, 1-এর পরে 2 আছে, 1-এর থেকে বড় সংখ্যা তারপরে কি 3 আছে, মানে সিরিয়াল ছোট থেকে বড় বড় হচ্ছে। কিন্তু বি নাম্বারেও দেখো সেম 2, 3, তারপরে কি আছে 4, কিন্তু ডি নাম্বার অপশনটা কি আছে আলাদা আছে। ঠিক আছে, ডি নাম্বার অপশন কি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো এটা কি, এটা কিন্তু অর্ডারের উপরে, ঠিক আছে, অর্ডারের উপরে বেস। 24 নাম্বার, এটা দেখো এখানে কি বলছে 3, 4, 5, 3, 2, 1, 8, 7, 6, 6, 5, 4। ঠিক আছে, এইটা দেখো এটা কি আছে, দেখো 3, 3-এর পরে 4, 4-এর পরে কি আসতেছে 5। ঠিক এরকম পরেরটাতে কি হইতেছে 3, 3-এর পরে 2, 2-এর পরে 1। দেখো অপশন এ নাম্বার অপশনে কি হইতেছে ছোটর থেকে বড়। ঠিক আছে, কি হইতেছে ছোটর থেকে বড় হচ্ছে, তাই তো। কিন্তু বাকি অপশনগুলোতে দেখো 8, 8-এর পরে কি হইতেছে 7, 7-এর পরে 6, মানে বড়র থেকে ছোটর দিকে যাচ্ছে। তারপরে কি 6, 6-এর পরে 5, 5-এর পরে 4। তো সেহেতু অপশন এ হয়ে যাবে কি আমাদের আলাদা শ্রেণী বিভক্ত। খালি অপশন এতেই কি হইতেছে সংখ্যাগুলোর অর্ডার কি আছে ছোটর থেকে বড়র দিকে আছে, যেমন 3, 3-এর পরে 4, 4-এর পরে 5। বাকি যে অপশনগুলো আছে বাকি অপশনগুলোতে দেখো কি হইতেছে বড়র থেকে ছোটর দিকে যাইতেছে, যেমন বি নাম্বার অপশনে 3, 3-এর পরে কি 2, 2-এর পরে 1। ঠিক এরকম সি নাম্বার অপশনে 8, 8-এর পরে 7, 7-এর পরে 6, সিরিয়াল বাই সিরিয়াল বড়র থেকে ছোট। ঠিক এরকম ডি নাম্বারেও 6, 6-এর পরে 5, 5-এর পরে 4। তো সেহেতু অপশন এ হয়ে যাবে কি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। এবার 25 নাম্বার এখানে কি বলছে 3, 4, 5, 8, 2, 1, 2, 3, 4, 1, 8, 2। দেখো এইখানে কিন্তু অর্ডার, এই কোশ্চেনটা কিন্তু অর্ডারের উপরে না, সব নাম্বার কি আছে ওলট পালট ভাবে দেওয়া আছে। ঠিক আছে, দেখো যদি আমরা 345-কে যদি যোগ করি, প্রতিটা সংখ্যাকে প্রতিটা ডিজিটকে যদি আমরা যোগ করি, 3 আর 4 কি হইতেছে 7, 7, 5 কি হইতেছে 12। ঠিক এরকম 8, 2, 1-কে যদি যোগ করি, 8 আর 2-এ 10, 10 আর 1-এ 11, এরকম 2, 3, 6, প্রতিটা সংখ্যাকে যদি আমরা যোগ করি কি হইতেছে 2 আর 3-এ 5, 5 আর 6-এ 11। এবার যদি পরের অপশনটাকে আমরা দেখি 182-কে যদি দেখি, 1 আর 8-এ কি হইতেছে 9, 9 আর 2-এ 11। দেখো খালি একটা অপশন কি 345, এই অপশনটাতেই কি হইতেছে প্রতিটা ডিজিটের যোগফল 12 আসতেছে। বাকি যে তিনটা অপশন আছে সেই তিনটাতে কিন্তু প্রতিটা ডিজিটকে যদি আমরা যোগ করি যোগফল কত আসতেছে আমাদের 11 আসতেছে। তো এই ক্ষেত্রে অপশন এটা হয়ে যাবে কি অন্য তিনটা অপশনের থেকে আলাদা, সেহেতু অপশন এ হয়ে যাবে কি এই কোশ্চেনের রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। এতক্ষণ আমরা দেখলাম যে একটা একটা করে নাম্বার ছিল, এইবার কি আছে দুইটা করে নাম্বার আছে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো আমরা দেখব। দেখো 22, এইখানে কি হয় এইখানে আমরা ডিফারেন্সও চেক করতে পারি। ঠিক আছে, এইখানে কিন্তু ডিফারেন্সের উপরেও থাকে, যেমন যদি আমরা ডিফারেন্স চেক করি 11 আর 22 আর 33-এর মধ্যে ডিফারেন্স কত 11-র। ঠিক এরকম 10 আর 15-র মধ্যে ডিফারেন্স কত 5-এর। 8 আর 19-এর 27-এর মধ্যে 18 আর 27-এর মধ্যে ডিফারেন্স কত 9-এর। তো এখানে দেখো তিনটা কিন্তু আলাদা আলাদা আসলো, তো সেহেতু এখানে কি ডিফারেন্সের উপরে কিন্তু না এই কোশ্চেনটা। ঠিক আছে, আর কিসের উপরে হইতে পারে তাহলে 22 আর 33। দেখো 22 আর 33-কে কি দেখলে চেনা চেনা লাগে, মনে হইতেছে একটা কমন একটা জিনিস আছে। দেখো 22-কেও আমরা কি 11 দিয়ে যদি ভাগ করি কত আসে 2 আসে। ঠিক এরকম 33-কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি কত আসে 3 আসে। ঠিক এরকম
10 আর 15-র মধ্যে কমন কিছু আছে? 10 আর 15, 10 আর 15কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 10কে যদি 5 দিয়ে ভাগ করি কি আসতেছে? 2। তারপরে 15কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কত আসতেছে? 3। ঠিক এরকম 18 আর 27-এর মধ্যে কমন কিছু আছে? 18 আর 27, 18 আর 27-এর মধ্যে কমন কি আছে? 9 আছে। 9 দিয়ে যদি আমরা 18কে ভাগ করি কত আসে? 2। এরকম 9 দিয়ে যদি 27কে ভাগ করি কত আসে? 3। তো এই ক্ষেত্রে কি হইতেছে? প্রথমের সংখ্যাটা কোনো একটা সংখ্যার সাথে 2 দিয়ে গুণ করলে আসতেছে, যেমন 22। 22 কিভাবে আসলো? 11-র সাথে 2 গুণ করার পরে 22 আসলো। ঠিক এরকম 33 কিভাবে আসলো? ওই সেম 11কে এবার কি করছে? 3-এর সাথে গুণ করছে, তারপরে কত আসলো? 33। ঠিক একই রকম ভাবে অপশন বিতে কি আছে? 10 আর কি আছে? 15। তো 10 কিভাবে আসলো? 5-এর সাথে 2 গুণ করার পরে আসলো 10। ঠিক এই রকম 15 কিভাবে আসবে তাহলে? 5-এর সাথে 3 গুণ করলে আসবে, তাই তো? তো এরকম সি নাম্বার অপশনেও তাই হইতেছে, 9-এর সাথে 2 গুণ করার পরে 18 এবং 9-এর সাথে 3 গুণ করার পরে কত আসতেছে? 27। কিন্তু অপশন ডিতে যদি আমরা দেখি তাহলে কি করতে হবে? 16 কিভাবে আসবে? কোনো একটা সংখ্যা যেটাকে 2 দিয়ে গুণ করার পরে 16 আসবে, তাই তো? এই ক্ষেত্রে যেমন 11, 22 কিভাবে আসলো? 2 দিয়ে গুণ করছি, কাকে? 11কে 2 দিয়ে গুণ করছি, তারপরে 22 আসলো। ঠিক এরকম 5কে কি করছি? 2 দিয়ে গুণ করছি, তারপরে আসলো 10। এরকম 18 কিভাবে আসলো? 9কে 2 দিয়ে গুণ করার পরে 18 আসলো। সেহেতু 16 নিশ্চয়ই কোনো একটা সংখ্যাকে 2 দিয়ে গুণ করার পরে 16 আসবে। কোন সংখ্যা সেটা? 8। 8কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত আসবে? 16 আসবে। তাহলে এই ক্ষেত্রে 8কে আমরা কি করব? 3 দিয়ে গুণ করতে লাগতো। পরের ক্ষেত্রে দেখো, 11কে 2 দিয়ে গুণ করা 22 আসলো, 11কে 3 দিয়ে গুণ করা 33 আসলো। তো সেহেতু 8কে 3 দিয়ে গুণ করলে কত? 24 আসতে হইতো এখানে। কিন্তু এখানে কত আছে? এখানে আছে হচ্ছে 21। তো সেহেতু অপশন ডি কি হয়ে যাবে? অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে কি অন্য 3টা অপশনের থেকে আলাদা। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো 27 নম্বরে কি বলছে? 27 নম্বরে 4 5 2 7 3 2 4 5 4 3 6 5 1। যখনই 3টা বা 4টা সংখ্যা থাকবে সবার প্রথমে আমরা কি দেখব? সবার প্রথমে আমরা দেখব যে অর্ডারটা কোনো অর্ডারে আছে কিনা, অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে আছে কিনা, মানে ছোটোর থেকে বড়োর দিকে যাচ্ছে না বড়োর থেকে ছোটোর দিকে যাচ্ছে। যদি সেটা দেখি সেটাতে যদি হইলো তো হইলো, যদি না হয় তারপরে আমরা কোন স্টেপে যাব? তারপরে আমরা যাব যে প্রতিটা ডিজিটকে আমরা যোগ করব। যোগ করার পরে দেখব যে যোগফলটা সেম আসতেছে কিনা। যেমন এখানে যদি আমরা দেখি অর্ডার দেখো 4, 4-এর পরে 5, 5-এর পরে 2। তারপরে সি নাম্বার যদি দেখি 5, 5-এর পরে 4, 4-এর পরে 3। এটা হইতেছে কি বড় থেকে ছোট। আচ্ছা, এটা যদি বড় থেকে যায় তার মানে আরো একটা অপশন আমাকে চেক করতে লাগবে। 6, 6-এর পরে 5, 5-এর পরে 4। তার মানে কি আবার আলাদা চলে আসলো। 6, 6-এর পরে 5, 5-এর পরে 4 আসতে হইতো, কিন্তু এখানে 1 আছে। তার মানে কি এই কোশ্চেনটা অর্ডারের উপরে বেস না। তো এইবার আমরা কি করব? টোটাল চেক করব। যদি টোটাল দেখি 4, 5 প্লাস 2 মানে 4, 452। 4, 5 কি হইতেছে? 9 আর 2 11। ঠিক এরকম 772কে যদি যোগ করি কত আসতেছে? 7 আর 3 10 আর 2 12। এরকম 5 আর 4 কি হইতেছে? 9, 9 3 12। এটা তো 12 হইলই না, সরি, এটা কত হচ্ছে? 11। এরকম 651 প্রতিটা ডিজিটকে যদি যোগ করি আমাদের কিন্তু 12ই আসতেছে। তার মানে কি অপশন এ হয়ে গেল অন্য 3টা অপশনের থেকে আলাদা, সেহেতু অপশন এ 452 হয়ে যাবে কি আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? এবার 28 নম্বর কোশ্চেন দেখো, এখানে কি আছে? 216 65 125 আর 8। দেখো অপশন এতে আছে 216। যারা কিউব জানে 1 থেকে 20 অবধি অ্যাটলিস্ট যারা কিউব মনে রাখছে, 20 না হোক অ্যাটলিস্ট 10 অবধি তো তোমাদের জানতে হবেই। 20 অবধি তো জানতে হবে, ঠিক আছে? যদি 20 অবধি কেউ না নিতে পারো, মানে এখনো মুখস্থ করো নাই, একটু টাইম লাগবে, এরকম হতে পারে যে পরীক্ষা আসতেছে সামনে, আমাদের পড়াশোনার চাপ আছে, ব্যাপার আছে, প্র্যাকটিসের ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে বলবো তো তারা আজকের মধ্যেই অ্যাটলিস্ট 1 থেকে 10 অবধি স্কোয়ার, 1 থেকে 10 অবধি কিউব যেন মুখস্থ করে।
বাকি তারপরে পরের দিন বা তারপরের দিন বাকি আরও যে 10টা আছে সেই 10টার যেন মুখস্থ করে। ঠিক আছে, দেখো 216 কার কিউব? 216 হচ্ছে 6-এর কিউব। ঠিক আছে, এরকম যদি আমরা অপশন সি দেখি, অপশন সিতে কি আছে? 125। 125 কার কিউব? 125 হচ্ছে 5-এর কিউব। এরকম অপশন ডি 8 যদি আমরা দেখি, 8 কার কিউব? 8 হচ্ছে 2-এর কিউব। কিন্তু অপশন বি বি হচ্ছে 65। অপশন বি 65 কিন্তু কারো কিউব না, সেহেতু অপশন বি কি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এই কোশ্চেনের। অপশন বি হচ্ছে অন্য 3টা অপশনের থেকে কি আলাদা, বেমানান। ঠিক আছে, এবার দেখো 29 নম্বরে কি আছে? 45, তারপরে আছে 75, 105 আর আছে 85। 45, 75, 105, 85। দেখো যখনই তোমরা দুই ডিজিটের সংখ্যা দেখবা, তার মানে তোমাদের মাথায় তখনই ক্লিক করতে হবে যে এটা কি। যখনই তোমরা 2 ডিজিটের সংখ্যা দেখবা তখনই সবার প্রথমে তোমরা ডিভিজিবিলিটি রুলস কিন্তু চেক করবা, যে 4টা সংখ্যার মধ্যে দেখবা কোনো 3টা সংখ্যা কোনো না কোনো সংখ্যা দিয়ে ভাগ যেতেছে, একটা সংখ্যা হবে যেটা ওই সেম সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না। যেমন এখানে 45কে যদি দেখি, 45কে কিন্তু 3 দিয়ে ভাগ যায়। 3 দিয়ে যদি আমরা 45কে ভাগ দেই তাহলে কত আসে? 15। এরকম 75কে যদি আমরা 3 দিয়ে ভাগ দেই, 75কে যদি আমরা 3 দিয়ে ভাগ দেই তাহলে কত আসে? দেখো 45কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 15 আসে। এরকম 75কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, কত আসে? 25 আসে। এরকম 105কেও আমরা কি করতে পারি? 3 দিয়ে ভাগ করতে পারি। 105কে যদি 3 দিয়ে ভাগ করি কত আসবে? 31 আসবে না, 31 আসবে না তো, কত আসতেছে? 3 তিরিখে 9, 5, সরি 35 আসবে। কত আসবে? 35 আসবে। তো এই ক্ষেত্রে কি দিতেছে? অপশন বি, এ বি আর সি যে 3টা সংখ্যা আছে সেই 3টা সংখ্যা কিন্তু 3 দিয়ে ভাগ যায়। বাকি যে অপশন ডিটা আছে এই ডি নাম্বার অপশনটা কিন্তু 85 কিন্তু 3 দিয়ে ভাগ যায় না। ঠিক আছে, তোমরা কি সবাই 3-এর ডিভিজিবিলিটি রুল জানো? দেখো 3-এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে কি হয়, আমরা প্রতিটা যদি থাকে, যদি মনে করো 300 কত আছে? 369, 369 আছে। 369 কি করব? এই সংখ্যাটাকে যদি 3 দিয়ে ভাগ যদি আমাদের দেখতে হয় কি করব? প্রতিটা সংখ্যাকে আমরা যোগ করব। ঠিক আছে, 3 আর 9-এর সেম, প্রতিটা ডিজিটকে আমরা যোগ করব। যোগ করলে কত হইতেছে? যেমন 9, 6, 15 আর 3-এ কত হইতেছে? 18। এবার দেখবো এই সংখ্যাটা যদি 3 দিয়ে ভাগ যায় তো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। আর এই 18 যদি 9 দিয়ে ভাগ যায় তো কি হবে? 9 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, টোটাল সংখ্যাটা যেমন 18কে 9 দিয়ে ভাগ যেতেছে, তার মানে কি এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। আর এই সংখ্যাটা 3 দিয়েও ভাগ যেতেছে, সেহেতু কি 3 দিয়েও ভাগ যাবে। ঠিক আছে, বোঝা গেল? এবার কি বলছে 30 নাম্বার? 30 নাম্বার সেম একই রকম, এখানেও 2টা অপশন আছে। তো সবার প্রথমে কি বলছি? সবার প্রথমে আমরা দেখব যে ডিফারেন্স আছে কি, সেম আছে কিনা। যদি আমরা ডিফারেন্স চেক করি, দেখো এখানে কি আসতেছে? 20 আসতেছে, এইখানে কত আসতেছে? এখানে আসতেছে 26, তো এখানে আর এখানে আসতেছে 50। ঠিক আছে, তো এখানে ডিফারেন্স কিন্তু নাই। ঠিক আছে, ডিফারেন্স নাই, তো আর কিভাবে আসবে? ডিফারেন্স যখন নাই তার মানে আমরা দেখব, যেমন এখানে দেখো 12 আছে আর কত আছে? 86। যখন ডিফারেন্স চেক করার পরে আসতেছে না অ্যান্সার অবধি যাওয়া যাচ্ছে না, তার মানে কি তখনকে আমরা ডিভিজিবিলিটি রুল কিন্তু চেক করব। এবার দেখব যে 12 থেকে 86-তে কিভাবে যাওয়া যায়। 12 থেকে 86-তে আমরা কিভাবে তাড়াতাড়ি যাব? 12 থেকে যদি 86-তে যাইতে হয় আমাকে কত দিয়ে 12কে গুণ করতে হবে? 12কে কত দিয়ে গুণ করব? 12কে আমরা 7 দিয়ে গুণ করব, তাই তো? 7 12 কত আসবে? 12কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে কত আসবে? 84। তো 84 থেকে যদি আমাকে 86-তে আসতে হয় তাহলে কি করতে হবে? আমাকে +2 করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? 12 থেকে 86-তে আসার জন্য আমাকে কি করতে হবে? 12-র সাথে 7-এর গুণ করলাম, কত আসলো?
84। এবার 84 থেকে 86-তে আসতে গেলে আমাকে কি করতে হবে? +2 করতে হবে। ঠিক এরকম যদি আমরা 3 থেকে 23-এর রিলেশন বের করি, আমাকে 3 থেকে 23-এ যাওয়ার জন্য কি করতে হবে? খুব কাছাকাছি সংখ্যা 3-এর সাথে কত দিয়ে গুণ করব আমরা? 3-এর সাথে আমরা 7 দিয়ে গুণ করব। 3-এর সাথে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে কত আসবে? 21। এবার 21 থেকে 23-এ যাওয়ার জন্য আমাকে কি করতে হবে? +2 করতে হবে। তার মানে কি হইতেছে? প্রথম সংখ্যার সাথে আমরা 7 গুণ করব, তারপরে +2 করব। ঠিক একই রকম ভাবে 8কে যদি আমরা চেক করি, 8-এর সাথে যদি 7 গুণ করি, তারপরে +2 করি, তাহলে কত আসতেছে? 7 8 56 আর 2 যোগ করলে 58 কিন্তু আসে। ঠিক আছে? কিন্তু আমরা যদি অপশন ডি নাম্বারে চেক করি, 5, 5-এর সাথে সেহেতু আমাকে কি গুণ করতে হবে? 7। সব ক্ষেত্রে কি করলাম? দেখো 7 কিন্তু আমরা গুণ করলাম, তাই না? সেহেতু কি করব? আমরা 5-এর সাথে 7 গুণ করব, তারপরে কি করব? +2 করব। সব ক্ষেত্রে কি করলাম? +2 করার পরে কিন্তু দ্বিতীয় সংখ্যাটা আসছে। তো এই ক্ষেত্রেও আমাদের +2 করতে হবে। যদি করি 5 7 35 আর 2 কত আসতেছে? আমাদের 37 কিন্তু আসতেছে। তো এখানে কত দেওয়া আছে? 31। সেহেতু অপশন ডি কি হইতেছে? বাকি 3টা অপশনের থেকে কিন্তু আলাদা হচ্ছে, তাই না? তো অপশন ডি কি হয়ে যাবে? আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো 31 নাম্বার কি আছে? 121, 88, 97, 132। তো যখনই দেখবা দুইটা 2 ডিজিটের সংখ্যা আছে, তখনই মাথায় রাখবা যে সবার প্রথম তোমরা কি চেক করবা? সবার প্রথম তোমরা চেক করবা যে ডিভিজিবিলিটি রুল চেক করবা, যে কোনো সেম সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে কিনা। যেমন আমরা 121কে যদি দেখি, দেখো 11 দিয়ে কিন্তু ভাগ যায়, 11 দিয়ে ভাগ করলে 11 আসবে। ঠিক সেই রকম 88-কে যদি আমরা ভাগ করি, 11 দিয়ে ভাগ করলে কি আসবে? 8 আসবে। ঠিক এরকম 132-কে যদি আমরা ভাগ করি 11 দিয়ে, কত আসবে? 12 আসবে। ঠিক আছে? কিন্তু 97 কিন্তু এমন একটা সংখ্যা যেটাকে 11 দিয়ে কিন্তু ভাগ যায় না। সেহেতু 97 কি হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে কি? বাকি 3টা অপশনের থেকে আলাদা। সেহেতু অপশন সি কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। এবার যারা 11 ডিভিজিবিলিটি রুল জানে না, তারা কিভাবে করবে? যদি আমরা 132-কেই চেক করি, আমরা কি করব? অল্টারনেটিভ সংখ্যা যোগ করব। যেমন এখানে 1 আর 2, এটা কি অল্টারনেটিভ, মানে একটা করে সংখ্যা ছাইরা ছাইরা আমরা সংখ্যা নেব, সেই সংখ্যাগুলোকে কি করব? যোগ করব। যেমন 1 আর 2, 1 আর যদি 2 যোগ করি কত আসতেছে? 3। আর এই পাশে মধ্যে কোন সংখ্যা আলাদা থাকলো? সেটা হচ্ছে 3। এবার আমরা কি করব? এই সংখ্যা দুইটার মধ্যে বিয়োগ করব। যদি বিয়োগফল 0 আসে আর 11 আসে, সেই ক্ষেত্রে কি বলবো আমরা? সেই ক্ষেত্রে বলবো যে সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, বোঝা গেল? যদি আরেকবার বলতেছি, আমরা কি করব? অল্টারনেটিভ সংখ্যা নিব, ডিজিট নিব, মানে একটা করে ছাইরা ছাইরা আমরা ডিজিট নিব, তারপরে সেই ডিজিটগুলোকে কি করব? যোগ করব। যোগ করার পরে কি করব? তাদের মধ্যে মাইনাস করব, মানে বিয়োগ করব। বিয়োগ করার পরে যদি বিয়োগফল 0 আসে আর 11 আসে, সেই ক্ষেত্রে আমরা বলবো কি? পুরা সংখ্যাটা কি হবে? 11 দিয়ে ভাগ যাবে। যেমন এখানে কত আসলো? দেখো 3 আর 3-এর মধ্যে যদি মাইনাস করি তাহলে কত আসবে? 0। তো সংখ্যাটা কি হবে? 132 11 দিয়ে ভাগ যায়। আর আমরা দেখলাম কি? 132 কিন্তু 11 দিয়ে ভাগ যায়, কত আসে? 12। ঠিক এরকম যদি আমরা 121 চেক করি, দেখো 1 আর 1 অল্টারনেটিভ আমরা কি নিলাম? ডিজিট নিলাম। 1 আর 1 যোগ করলে কত আসবে? 2 আসবে। আর এখানে বাকি থাকলো কি? একাই 2। 2 আর 2 এর মধ্যে বিয়োগ করলে কত আসবে? বিয়োগফল 0। দেখো 121 কিন্তু আমাদের 11 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, বোঝা গেল? এবার 32 নাম্বার কত আছে? 49। তারপরে বি নাম্বার আছে 140। তারপরে আছে কত? 112। তারপর আছে 97। দেখো আবার এখানে কি 2 ডিজিটের কিন্তু সংখ্যা চলে আসছে। তো আমি প্রথমে বললাম, যখনই 2 ডিজিটের সংখ্যা থাকবে, তখনই সবার প্রথমে আমরা কি করব? সবার প্রথমে আমরা দেখব সেম কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে কিনা। ঠিক আছে, যেমন এখানে যদি আমরা দেখি 49কে কিন্তু 7 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, 7 7টা কত হয়? 49। ঠিক এরকম 114কে 7 দিয়ে ভাগ যায়, কত আসে? 20। ঠিক এরকম 112কে কিন্তু 7 দিয়ে ভাগ যায়,
112কে যদি আমরা 7 দিয়ে ভাগ দেই কত হয়? 7 অক্ষে 7, 6 7 42। ঠিক আছে, তার মানে তিনটা সংখ্যা কি হইতেছে? 49, 140 আর 112 কি হইতেছে? 7 দিয়ে কিন্তু ভাগ যায়। 49, 140, 112 সংখ্যাকে আমরা 7 দিয়ে ভাগ করলে ভাগ যায়। খালি 97 যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা কিন্তু 7 দিয়ে ভাগ করলে যায় না এই চারটা অপশনের মধ্যে। তো সেহেতু অপশন ডি কি হইতেছে? বাকি তিনটা অপশনের থেকে কিন্তু আলাদা হচ্ছে। ঠিক আছে, তো অপশন ডি কি হবে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। লাস্ট কোশ্চেন আমাদের, দেখো এখানে কি আছে? তিনটা সংখ্যা আছে। দেখো যখনই এরকম থাকবে বড় বড় সংখ্যা আমরা কি করব? ডিফারেন্স চেক করব। ঠিক আছে, এই ক্ষেত্রে ডিফারেন্স চেক করব। যদি ডিফারেন্স সেম না থাকে সেই ক্ষেত্রে আমরা ডিভিজিবিলিটি রুল বা যেমন এই কোশ্চেনটা যেরকম টাইপের, দেখো যদি আমরা সবার প্রথমে চেক করি 574 থেকে যদি 475 বাদ দেই সেই ক্ষেত্রে কত আসবে? তো 14 এখানে যদি মাইনাস করি তাহলে কি আসবে? 9, এই পাশে আসতেছে কত? এই পাশে আসবে 9, এই পাশে এই দুইটার মধ্যে ডিফারেন্স কত আসতেছে? 99 এর। ঠিক এরকম এই দুইটার মধ্যে ডিফারেন্স কত আসবে? অ্যাপ্রক্স 200 সামথিং কিছু আসবে। ঠিক এরকম এই দুইটার মধ্যেও কি 200-র মতন আসবে। আচ্ছা, সেমও হইতে পারে, তো আমরা একবার চেক করি দেখি। যদি বিয়োগ করি 4, 7, 16 থেকে 7 বাদ দিলে কত আসবে? সরি 16 থেকে 7 বাদ দিলে 9, 4, 5। তো এখানে 594 আসতেছে ডিফারেন্স। 200 কিভাবে বললাম? যাই হোক, আর এই দুইটার মধ্যে যদি আমরা ডিফারেন্স চেক করি কত আসবে? 2, 4 আর আসবে হচ্ছে 3, 342। তো দেখো এখানে তিন রকম ডিফারেন্স আসলো, তার মানে কি ডিফারেন্সের উপরে কিন্তু এই কোশ্চেনটা না। ঠিক আছে, তো এরকম যখন বড় বড় সংখ্যা থাকবে তখন সবার প্রথমে তোমরা ডিফারেন্সই চেক করবা। ঠিক আছে, এই কোশ্চেনটা ডিফারেন্সের উপরে না, তো দেখা যাইতে পারে যে পরীক্ষায় হয়তো ডিফারেন্সের উপরে থাকতে পারে, ইজি চলে আসলো, আগেই কেন কমপ্লেক্স ভাববো, তাই না? তো দেখো প্রথম অপশন যদি দেখি 286, তারপরে কি আছে? 682। এবার দেখো প্রথম সংখ্যাতে কি আছে? 286। ঠিক একই রকমে কি করছে দ্বিতীয় সংখ্যাটা? এই পাশ থেকে লিখছে। তো সবার প্রথমে কি লিখছে? 6, তারপরে কি লিখছে? 8, তারপরে কি লিখছে? 2। সেম একই রকম ভাবে দেখো এই অপশনটা যদি দেখি, সবার প্রথমে কি লিখছে? 5, পিছন থেকে লিখছে, তারপরে কি লিখছে? 7, তারপরে 4। এই অপশনেও তাই, প্রথমে 9, তারপরে কি আসলো? 6, তারপরে 3। এইখানে তো দেখলামই 6, তারপরে 8, তারপরে কি আসতেছে? 2। খালি বি নাম্বার অপশনে দেখো সবার প্রথমে 7, তারপরে 9 পিছনে চলে আসছে, আর 3 মিডিলে চলে আসলো। তো সেই ক্ষেত্রে কি বি নাম্বার অপশনটা কি হইতেছে আমাদের কিন্তু বাকি তিনটা অপশনের থেকে কি হচ্ছে? আলাদা হচ্ছে। তো সেই ক্ষেত্রে বি নাম্বার কি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো এই গেল আমাদের নাম্বার ক্লাসিফিকেশন আর ওয়ার্ড ক্লাসিফিকেশন। বাকি এর পরের ভিডিওতে আমরা লেটার ক্লাসিফিকেশনের উপরে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সেই কোশ্চেনসগুলো আমরা দেখব, আর নাম্বার লেটার ক্লাসিফিকেশনের যে কিভাবে করতে হয় সেটাও আমরা দেখব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবা। ঠিক আছে, আর এই পিপিটিটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যাবা, তো সেখান থেকে ডাউনলোড করে নিবা। আর অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো, পরীক্ষা চলে আসলো। ঠিক আছে, থ্যাংক ইউ।